আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমরা কিন্তু প্রতিদিন আমরা রেগুলার দুধ খাই। আমরা অনেকে ভুল করে থাকি, এই প্রতিদিন কিন্তু রেগুলার দুধ খাই আমরা, কম আর বেশি। কিন্তু আমরা কিন্তু এটা ভুল করে থাকি, দুধ চুলা বসায়া থুয়ে দিই। এই চুলা দুধ বসা থুয়ে দিলে মনে করেন দুধের উপরে একটা সর পড়ে, এই সরটা মোটা হয়ে যায় আর নিচে দুধটা পাতলা হয়ে যায়। মানে খেতে যেমন কেমনই হয়। তো এইভাবে যদি দুধটা যদি লাড়া দিতে থাকি যতক্ষণ বলক না আসবো, এই যতক্ষণ দেখছেন কালারটা দেখছেন, যতক্ষণ বলক না আসবো এইভাবে দুধটা যদি ঝাল দিই, মানে দুধের শরবতটা বসবো না, তাহলে মনে করেন এই দুধটা কালারটাও সুন্দর আসে। আবার চিনি ছাড়া খাওয়া যায়, চিনি ছাড়া খাওয়া যায়। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, চিনি ছাড়াও খেতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এইভাবে জাল দেবেন, এই দুধটা বলক যতক্ষণ না আসবো এইভাবে জাল দিবেন। দুধটা কালারটা অন্যরকম, একটা কালারটা অন্যরকম আসে, দেখছেন? খেতেও ভালো লাগে, এইভাবে খেতেও ভালো লাগে। দুধ বসা রেখে দিলে দুধে একটা মোটাটা সর বসে যায় আর নিচে দুধটা পাতলা হয়ে যায়। তো পাতলা হওয়ার কারণে আবার অনেকে বাচ্চারা তো দুধ তো আবার মনে করে সরটা খেতে চায় না, সর খেতে চায় না। তা এইভাবে দুধটা জাল দিলে মনে করে সরটাও হয় না। আর এইভাবে লাড়া দিয়ে তো তারপরে দুধটা দিয়ে দিলে বাচ্চাগুলো দুধটা সুন্দর হয়, কালার চিনি ছাড়াও খেতে ভালো লাগে দুধটা। ইনশাল্লাহ খেয়ে দেখেন আপনারা একবার।